নিশ্চিত এখনো গণনা চলছে, তবে 4 থেকে 500 অরিজিনাল টিকিট যেগুলি যাত্রাযোগ্য এরকম টিকিট কিন্তু আমরা গ্রেফতার করেছি। আপনারা দেখেছেন কিছু যেগুলি হার্ড কপি আছে সেগুলির ফুটেজ দেওয়া হয়েছে, যেগুলি সফট কপি এখনও আমরা আসলে মোবাইলে যে পর্যবেক্ষণ আমরা সেটি অব্যাহত রেখেছি, আমরা শেষ হলে জানাতে পারবো। ভাই 500 টিকিটের কথা বললেন, সবে কি ভুয়া এনআইডি দিয়ে করা? ভুয়া এনআইডি বলতে কোনো এনআইডি কিন্তু ভুয়া না, এটি কারো না কারো নামে রেজিস্ট্রেশন করা, এটি সচল এনআইডি, কোনো সচল সিম ছাড়া কিন্তু আসলে ওটিপি যেখানে যাচ্ছে সেখান থেকে কিন্তু ওটিপি নিয়ে এই টিকিটটি কাটা সম্ভব না। সুতরাং যারা এই কালোবাজারির সাথে জড়িত তারা কিছু সচল সিম এবং কিছু এনআইডি তারা তাদের সংগ্রহে রেখেছে, যার কারণে কোনো ব্যক্তি হয়তো জানছেই না যে তার নামে 4টি টিকিট কাটা হয়েছে এবং এই টিকিট দিয়ে অন্য 4 জন ভ্রমণ করে চলে গিয়েছে। তো বিষয়টি এভাবে হয়েছে। ওরা কিভাবে পাচ্ছে এই তথ্যগুলো, ডাটাগুলো কিভাবে তারা কোন ডাটাগুলো? এনআইডি টিমের যেটা বললেন? আচ্ছা, যারা ব্যবসা করছে তারা একজন আরেকজনের কাছ থেকে এই ইয়েগুলো সংগ্রহ করছে, ইনফরমেশনগুলি সংগ্রহ করছে। আমি বলেছি যে তাদের 21 জনের মতো একটি গ্রুপ আছে। তো এদের ভিতরে যে কথাবার্তাগুলি চলে, আমরা যেটি দেখলাম যে একজন এরকম আরেকজনকে মেসেজ দিচ্ছে যে তার জরুরি ভিত্তিতে 4টা বা 5টা এনআইডি দরকার। আরেকজন অন্য একটি স্থান থেকে, তার অবস্থান সম্পর্কে আমরা জানি না, সে ওখান থেকে আবার এনআইডি সাপ্লাই দিচ্ছে। তো এটি আসলে একটি সংঘবদ্ধ চক্র, কেউ এনআইডি সাপ্লাই দিচ্ছে, কেউ সিম সাপ্লাই দিচ্ছে, কেউ এটা বিক্রি করার জন্য সহযোগিতা করছে। তো এই পুরো বিষয়টি আমরা কেবলমাত্র ধরলাম, আমরা আসলে এদের সাথে বিস্তারিত কথা বলে আমরা জানতে পারবো। অফলাইনে যে টিকিটিং ব্যাপারটা আছে, কারণ অফলাইনে তো হচ্ছে কি বলে এনআইডি লাইয়া তাদের অনলাইনে যেতে হয় না, এখানে রেলওয়ের কর্তৃপক্ষের কেউ জড়িত আছে কিনা অফলাইনের সাথে? না, এখানে রেলওয়ে তো আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট বিক্রি করছেন। তো এখানে কিছু ব্যক্তি যারা রেল লাইনের আশেপাশে এলাকাতেই থাকছেন, তারা রাত্রি যাপন করছেন, সকালে সবার আগে এসে লাইনে দাঁড়াচ্ছেন, তিনি তার প্রাপ্য টিকিটটি নিয়ে যাচ্ছেন এবং বাইরে গিয়ে চড়া দামে বিক্রি করছেন।